দেশের অসামরিক বিমান পরিবহনের বাজারের 63% যার দখলে, সেই প্রাইভেট বিমান সংস্থা ইন্ডিগোর সার্ভিস টোটালি মুখ থুবড়ে পড়েছে বেশ কিছুদিন ধরে, যার জেরে ভোগান্তির শিকার হলেন লক্ষ লক্ষ বিমান যাত্রী। প্রশ্ন উঠছে, কেন এই বিপর্যয়? কিন্তু তার কোনো সঠিক উত্তর এখনো জানে না দেশবাসী। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ দেশের বিমান চালক ও বিমান কর্মীদের দাবি মতো নতুন শ্রমবিধি বাধ্যতামূলক করার পরই এমন সংকট তৈরি হয়। আর ইন্ডিগো থেকে জানানো হয়, এই মুহূর্তে তাদের পক্ষে এই শ্রমবিধি মানা সম্ভব নয়। আর তৎক্ষণাৎ শ্রমবিধি শিথিল করে দেওয়া হয় ডিজিসি এর পক্ষ থেকে। আর প্রশ্নটা এখান থেকেই উঠছে, তাহলে ইন্ডিগো কি ইচ্ছাকৃতভাবেই পরপর উড়ান বাতিল করে যাত্রীদের বিপদে ফেলে সরকারের ওপর চাপ তৈরি করার কৌশল নিল? পাইলটসদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের প্রশ্ন, ডিজিসি এর নতুন শ্রমবিধি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রায় 2 বছর পরও ইন্ডিগো কোনো নতুন পাইলট এবং বিমানকর্মী নিয়োগ করলো না। আর এইভাবে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখানোর স্পর্ধাই বা পেল কি করে ইন্ডিগোর কর্তারা? ইন্ডিগোর মালিকপক্ষ শাসক দলের রাজনৈতিক তহবিলে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 36 কোটি টাকা চাঁদা দিয়েছিল। এটা আপনারা জানেন কি জানেন না আমি জানি না, বাট এটা ডেটা তাই বলছে। সেই কারণেই কি আজ সরকারকে ইন্ডিগোর ঔদ্ধত্য ও চাপের কাছে মাথা নোয়াতে হলো? ভাবনার বিষয় কিন্তু।